ওয়েলকাম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো। তো এখানে একটি অ্যামরাকো কম্প্রেসার দেখতে পাচ্ছেন। এই কম্প্রেসারের রিলে খারাপ, আর আমি এখানে এই প্রথম বাম পাশে রানিং পেলাম। দেখেন রিলেটি খারাপ, আমি রিলেটি খুলে দেখাচ্ছি। এবং এটির কমন কিন্তু নিচে এবং বাম পাশে রানিং। আমাদের যত ফ্রিজ আছে সব কিন্তু ডান পাশে রানিং পাই, তো এটা বাম পাশে রানিং পাইছি। আচ্ছা, যাই হোক, এটা আমি এখন খুলে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। রিলেটি খারাপ, দেখেন রিলে কিন্তু যদি আপনাদের কাছে এম্পিয়ার মিটার বা চেক করার জন্য কিছু না থাকে, এটা ঝাঁকি দিলে দেখবেন লড়বো। যদি লড়ে তাহলে এটা রিলে নষ্ট, রিলেটা চেঞ্জ করতে হবে। তো রিলেটা আমি নষ্ট পেয়েছি, তো আমি আরেকটি রিলে নিয়ে এসেছি। এই রিলেটি আমি লাগিয়ে চেক করব। তো যেহেতু আমাদের বাম পাশে রানিং, বাম পাশে আমি ক্লিপটি লাগিয়ে দিলাম। এখন কম্প্রেসারটি দেখি চলে কিনা, কত এম্পিয়ার নেয়। এম্পিয়ার মিটার এখানে লাগানো আছে, তো 6-7 এম্পিয়ার নিচ্ছে। তাহলে এভাবে চালানো যাবে না, এটা প্রবলেম আছে। এই প্রবলেমটা সমাধান করতে হবে। আমাদের রিলে কিন্তু যেটা লাগাইছি সেটা রানিং, ভালো রিলে। তো আমরা রিলেটি আপনাদেরকে একটি পরীক্ষা করে দেখাচ্ছি। যদি আপনারা এই ধরনের প্রবলেম পান, এই ধরনের ফোন কিন্তু আমার ইউটিউব থেকে ইউজ পরিমাণ ফোন আসে, এবার এই 5 এম্পিয়ার 6 এম্পিয়ার নিচ্ছে কিন্তু কম্প্রেসার চলতেছে না। অনেক সময়তে রানিং স্টার্টিংয়ে শর্ট দিলে চালু হয়ে যায়, কিন্তু ওটা আবার নেক্সট টাইমে স্টার্ট নিতে চায় না। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন? আমি আপনাদেরকে রিলেটি চেক দিয়ে দিচ্ছি। আমি বর্তমানে একটি রিলে নিয়ে এসেছি, এর জন্য আপনাদেরকে এটা অন্য পদ্ধতিতে চালু করে দেখাবো। তো আমি আগে রেজিস্ট্যান্সটা আপনাদেরকে মেপে দেখাচ্ছি, এটা রিডিং কত দেখায়। এটা কিন্তু 29 দেখাচ্ছে রিডিং। তো আপনার রিলে থাকে 3টা কোয়ালিটির, একটা থাকে 41, একটা 30, আর একটা 12। আপনার এই 3টা রিডিংয়ের রিলে হয়। আপনারা যদি দেখেন যে রিলে কম্প্রেসার চলতেছে না, 5 এম্পিয়ার বা 6 এম্পিয়ার নিচ্ছে, সেক্ষেত্রে আপনারা রিলে কী করবেন, 12 রেজিস্ট্যান্সের রিলে লাগাবেন। আমি এটা যেমন 29 পাইছি, এর জন্য এটা চলে নাই, এটা 12 রেজিস্ট্যান্সের রিলে লাগবে। তো এই রিলেটি আমরা এখন, যেহেতু আমি রিল আনি নাই, এটা কিভাবে চালানো যায় আমি এই পদ্ধতি আপনাদেরকে দেখাবো। তো আমার কাছে একটি 2.5 ক্যাপাসিটার আছে, এটার জন্য 3.5 লাগে। তো আমি আপাতত টেস্টিংয়ের জন্য এটা করেছি, আমি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এটা দেখায় এরপর আপনাদেরকে এটা আবার 3.5 লাগায় দেখাবো পরে। আমি আগে কানেকশনটি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ক্যাপাসিটারটি লাগিয়ে নিয়েছি 2 পিনে, 2 পাশের 2 পিনে, এবং এখানে আমি পাওয়ার সাপ্লাই লাইনটি দিব। আমি এখন এখানে সেট করে দিচ্ছি। তো দেখেন সেট করা হয়ে গিয়েছে, এবং আমি লাইনটি কানেকশন করে দিলাম। আর খেয়াল করবেন যাতে কোনো জায়গায় শর্ট না থাকে, তাহলে কিন্তু ঝামেলা হবে। এটা আমি জাস্ট আপনাদেরকে টেস্টিংয়ের জন্য দেখাচ্ছি। আমি যন্ত্রপাতি আনি নেই, আমার বাসাতে যা ছিল আমি তা নিয়েই কাজটি করতে চলে এসেছি। যার কারণে আমার কাছে একটি রিলে আমি আমার বেগম মেশিন থেকে খুলে নিয়ে এসেছি। আমি এখন টেস্ট করে আপনাদেরকে কনফার্ম করব। দেখেন এখন কিন্তু কম্প্রেসারটি চালু হয়ে গেছে, 9 পয়েন্ট নিচে, 1 এম্পিয়ার এরকম। এখন কিন্তু কম্প্রেসারটি চলতেছে। তো এইভাবে আপনারা ফ্রিজটি রানিং করতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইউটিউব থেকে ফোন আসে যে ভাই কম্প্রেসার চলে না, কম্প্রেসার প্রবলেম করছে, 5 এম্পিয়ার নিচ্ছে। তো যেই সব কম্প্রেসারে এই 5 এম্পিয়ার, 4 এম্পিয়ার, 6 এম্পিয়ার নেয়, সেগুলো এভাবে ঠিক করতে পারবেন। তো এই ধরনের প্রবলেমগুলো বর্তমানে নতুন চলতেছে, এগুলো রিলের ক্ষেত্রে হয়। আগে যেমন একটা রিলের মান অরিজিনাল যেটা সেটাই ছিল একটা কম্প্রেসারের সাথে, কিন্তু এখন রিলের সাথে কম্প্রেসারের ম্যাচ হচ্ছে না, যার কারণে আপনার এই ধরনের
কাজগুলো করে কম্প্রেসারটি চালানো সম্ভব হয়। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।